মুসলমান, যে লোকটা রমজানের রোজা না রাখে, রোজা ভেঙে ফেলে, তার কি শাস্তি হবে? দয়ার নবী, মায়ার নবী বললেন, আমি একদিন ঘুমাতে ছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখলাম ঘুমের মধ্যে দুইজন লোক আমার কাছে আসছে। শুধু আসে নাই, এই দুইজন লোক আমার বাহুতে ধইরা ধইরা আমার একটু সামনে নিয়ে গেছে। মায়ার নবী ডাক দিয়া বললেন, উম্মতের দল, আমাকে যখন বিশাল বড় একটা পাহাড়ের কাছে নিয়ে গেল, পাহাড়ের কাছে যাওয়ার পর আমি থাইমা গেলাম, এত উঁচু পাহাড়। ওই দুইজন ব্যক্তি ডাক দিয়া বললেন, নবীজি, এই পাহাড়ের মধ্যে আপনি ওঠেন। নবী বললেন, না না না, এই উঁচু পাহাড়ের মধ্যে আমি উঠতে পারবো না। দুইজন লোক ডাক দিয়া বললেন, নবীজি, এই পাহাড়ের মধ্যে ওঠার ক্ষেত্রে নবী গো, যতটুকু সাহায্যের দরকার, হেল্প দরকার, আমরা অবশ্যই আপনাকে করব। অবশ্যই আল্লাহর নবী যখন পাহাড়ের মধ্যে উঠলেন, হঠাৎ করে তিনি চতুর্দিক থেকে শুধু কান্নার আওয়াজ, চিল্লাপাল্লার আওয়াজ শুনতে পেলেন। নবী ডাক দিয়ে বললেন, এ পথিক, এই উঁচু পাহাড়ের মধ্যে চতুর্পাশ থেকে শুধু চিৎকারের আওয়াজ কেন শোনা যায়? তারা বললেন, নবী গো, আপনি একটু সামনের দিকে রওনা হন, সামনে আসেন। নবী বললেন, আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে যখন সামনে গেলাম, আল্লাহু আকবার, তাকায় দেখলাম সেই উঁচু পাহাড়ের উপরের মধ্যে এক শ্রেণীর মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবী ডাক দিয়ে বললেন, উম্মতের দল, কেমন শাস্তি দেওয়া হচ্ছে শোনো শোনো। এক শ্রেণী মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তার পা গোলা উপরের দিক আর মাথাটা নিচের দিক। শুধু তাই নয়, আমি নবী তাকায় দেখলাম দুই শ্রেণীর মানুষ, দুইটা মানুষ, তার ওই শাস্তি যাদেরকে দেওয়া হচ্ছে তাদের গালগোলা করার দ্বারা কাটতেছে, রক্ত প্রবাহিত হচ্ছে আর চিৎকার করতেছে, আবার জোড়া লেগে যায়, আবার কাটে, এইভাবে শাস্তি দেওয়া হয়। নবী অবাক দৃষ্টিতে তাকায়া তাকায়া মনটা খারাপ করে এবার সফর সঙ্গীদেরকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, বলো বলো রে, এই লোকদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়, একটু আমারে জানায়া দাও। ওই দুইজন ব্যক্তি ডাক দিয়া কয়, নবী, এই লোকদেরকে শাস্তিটা দেওয়ার একটাই মাত্র কারণ, আর সেই কারণটা হচ্ছে এই লোকগুলা দুনিয়ার মধ্যে রমজান মাসে ইফতার শুরু হওয়ার আগে আগে তারা ইফতার করতো, অর্থাৎ রোজা ভেঙ্গে ফেলতো। বন্ধু, চিন্তা করে দেখো, যেই লোক রোজা ভঙ্গের কারণে যদি তার পা গোলা উপরের দিক দিয়া, মাথাটা নিচের দিক দিয়া, তাদের গাল গলা যদি করার দ্বারা, ছুরি দ্বারা কর্তন করে শুধু রোজা ভঙ্গের কারণে, আবার তোমার মতো আমার মতো যেই লোকগুলা সুস্থ সবল, রোজা রাখার মতো পারফেক্ট সব কিছু সামর্থ্য আছে, তারপরও যদি রোজা না রাখো রে, তোমার আমার শাস্তিটা কেমন হবে কিয়ামতের ময়দানে। একটা বারের জন্য তুমি চিন্তা করে দেখো, একটা বারের জন্য চিন্তা করে দেখো, সামর্থ্য থাকার পরও, শক্তি থাকার পরও, সুস্থ থাকার পরও তুমি কেন রোজা রাখবা না? যদি রোজা না রাখো, তোমার আমার শাস্তিটা কি ধরনের হতে পারে, কেমন হতে পারে, একমাত্র আমার আল্লাহ পাকই ভালো জানেন।